গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল উঠে বাড়ির কাজ টাজ করে রান্না বান্না করে স্নান করে আমি রেডি হয়েছি। দেখতেই পাচ্ছ আমি পরেছি আজকে শাড়ি, পরতে পারি না শাড়ি, কোনো রকমে পরেছি না। স্মার্ট ওয়ার্কশপের ওপেনিং আছে, তো ওই জন্য আজকে শাড়ি পরে যেতে বলেছে। আমি অত ভালো করে পরতে পারিনি, কিন্তু যাবো শোরুমে গিয়ে আরও দিদিগুলো আছে ওদের কাছে আমি ঠিক করে নেবো শাড়িটা। এই যে দেখো আমি পুরো রেডি, শাড়ি পরেছি। এবার চলো আমাদের শোরুমে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, তোমাদেরকে সবটা দেখাবো কি হবে না হবে। তোমার সাথে দেখো ওই ভিডিওটা দেখতে থাকো। তো চলো শোরুমে গিয়ে কথা হচ্ছে। রেডিমেডি হয়ে বেরিয়ে পড়েছি। যে দেখো বড়মশাই ও বাড়িতে ছিল, তো একটুখানি একদম বাড়ি থেকে একদম কাছে, তো জন্য আমাকে রেখে আসে সকালবেলায়। তো এই যে দেখো বেরিয়ে পড়েছি, তো এক্ষুনি পৌঁছে যাবো, গিয়ে আমাকে করতে হবে। এত গরম, এত গরম, গরমে মানে কি বলবো, মানে এমনিতে অস্বস্তি লাগছে, তার মধ্যে শাড়ি পরছি আরও অস্বস্তি লাগছে। তবুও যেতে বলেছে, মানে যেতে হবে। আমাদের স্যাররা আসবে, সব প্রফেসর স্যাররা আসবে, তো তাই জন্য যেতে হবে আজকে। সেই যে দেখো শোরুমের সামনে চলে এসেছি, চলে এলাম তো চলে যাচ্ছি। এই যে চলে গেলো, আর আমি শোরুমে ঢুকবো। আমার খুবই লজ্জা লাগছে, ফার্স্ট টাইম। এমনিতেই তো আমি নতুন, তার মধ্যে ফার্স্ট টাইম আজকে শাড়ি পরে এসেছি, তো খুবই লজ্জা লাগছিল। সব দাঁড়িয়েছিল দু একজন শোরুমের সামনে, তো তবুও গেলাম ভেতরে, কারণ যেতে হবে, লজ্জা করে তো লাভ নেই। তো এই যে ভেতরে চলে এসেছি। আজকে অনেকটা আগেই এসেছিলাম, সেরকম কেউ একটা আসেনি। তো ফার্স্টে গিয়ে আমি এখানে আমার ফিঙ্গারপ্রিন্টটা দেবো, এখানে মার্কিং করতে হয় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। তো এই যে বায়োমেট্রিকটা আমি দিয়ে দিলাম, তারপরে উপরে যাব। উপরে আমাদের সার্ভিস সেন্টার, তো ওখানেই আমি ডিউটি, তো ওখানেই যাবো। আমাদের সার্ভিসেই আজকে সব কিছু সাজানো গোছানো হয়েছে, তোমরা দেখবে চলো। তো এই যে আমি যাবো এটা দিয়ে। এই দেখো দেখতেই পাচ্ছ বেলুন দিয়ে সাজিয়েছি, ওইদিকে সিঁড়ির দিকেও বেলুন আছে, ওই দিকটায় পরে যাব, পরে দেখাবো তোমাদের। তো এই যে আমি সিঁড়ি দিয়ে উঠছিলাম, তো শাড়ি পরে আছি, ভালো করে হাঁটতে পারছিলাম না, মানে সিঁড়িতে উঠতে গিয়ে পায়ে আটকে যাচ্ছিলো, তবুও কষ্ট করে উঠলাম। তো এক হাতে আবার ফোন ধরে আছি, তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আমি শাড়িটাকে মানে হাত দিয়ে ধরলাম তুলে, না হয় আমি হাঁটতেই পারছিলাম না। তো হাত দিয়ে ধরার পরে তারপরে আমি এখানে উঠলাম ওপরে, আস্তে 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 উঠছিলাম। এই যে দেখো আমাদের সার্ভিস সেন্টারে ঢোকার যে গেটটা, গেটের সামনে কত সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছিল, খুবই ভালো লাগছে। আমার শাড়ি ঠিক করে দিন, গোটা শোরুমটা সাজিয়েছে, মানে গোটা শোরুম বলতে আমাদের শুধু সার্ভিস ডিপার্টমেন্টটা ওপরটা পুরোটা সাজিয়েছিল গোটা বেলুন দিয়ে। এই যে দেখো দেখতে পাচ্ছ তোমরা, গোটায় বেলুন দিয়ে সাজানো, খুব সুন্দর লাগছে চারিপাশটা। তো এই যে আমি যাচ্ছি, দেখি আরও ওরা এসেছে কি আসেনি, গিয়ে তোমাদের সাথে ওদের মিট করাবো, তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো। আমি তাদের সাথে কাজ করি, দুটো দিদি আছে আর একজন আছে, ওটা বোন হয়, ও আমার থেকে ছোটো। তো এই যে দেখো আমি এসে বসলাম, ওরা এসেছে মনে হলো, ওইদিকে কাস্টমার লাঞ্চে বসে আছে, মানে ওখানটায় আছে দেখলাম, মনে হলো একজন কি দুজন। তো ওরা চলে আসবে, আমি তোমাদের সাথে মিট করিয়ে দেবো। এই যে ব্যাগটা রেখে আমি ফার্স্টে একটু বসবো আগে। তো এই যে আমি চলে এসেছি আমাদের শোরুমে, তো সব দেখতে পেলে কত সুন্দর বেলুন দিয়ে সব কিছু সাজিয়েছে। আর আমি সিঁড়ি উঠতে এক হাতে ব্যাগ ধরে, ওই হাতে শাড়ি ধরে, এক হাতে শাড়ি ধরে, মানে কোনো রকমের ভিডিওটা করতে করতে এসেছি। তো আমি চলে এসেছি, একটা দিদি এসেছে, ওই দিকটাতে আছে, এখনও দুজন আসবে। তো তারপর সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। আর এই যে আমি এসেই আগে গ্যাস ফ্যানটা চালিয়ে মানে বসলাম। আমার এত গরম লাগছে, কিন্তু আমি শাড়ি টাড়ি পরি না, আমার অভ্যাস নেই। আর এখন যা গরমে শাড়ি পরা মানে মনটা হাঁটতে হয়ে যাবে আমার, কষ্ট করে পরেছি। তো চলো আজকে আমি কী করবো না করবো, আমাদের ওয়ার্কশপে কী হবে না হবে সবটা বিষয়ে আমি শেয়ার করবো। আমার সাথে সাথে ভিডিওটা দেখতে থাকবো। একটু করে তোমাদের সবাই মানে আমাদের শোরুমে যে আমাদের কলেজটা আছে, আমি যাদের সাথে কাজ করি, আরও দিদি আছে, একটা বোন আছে, দুটো দিদি আছে, তো সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। তো আমার ভিডিওটা অবশ্যই দেখো তোমরা। তো এই যে আমি একটু বসেছিলাম, তো তারপরে বলতে বলতে এরা চলে এসেছে, আমি এদেরকে বলছি একটু হাই হ্যালো করো তোমরা। এই যে দেখো দুটো দিদি, এরা দুজন চলে এসেছে, আর আরেকজন এখনও আসেনি, ওই ম্যাডাম এখনও আসবে। তো এই যে তারপরে দেখো এখানে বসে বসে, আজকে তো কাজ সেরকম নেই, যেহেতু আজকে স্যাররা আসবে, তো ওই জন্য আমরা এই ভিডিওই বানাচ্ছিলাম, বসে বসে সব সাজানো গোছানো সব আমরাই করেছি, সবটা দেখাবো তোমাদেরকে। তারপরে এই যে আমরা দুজনে এই যে কথা বলতে বলতে এখানে আরেকজন চলে এসেছে, এই যে আমাদের আরেক ম্যাডাম, যে বোন হয়, ছোটো হয় আমাদের থেকে, ওর নাম তানিয়া। তো আমি বললাম একটু হাই কর ক্যামেরার সামনে, তো এখানে হাই করছে, আর এখানে আরেকজন চুল আঁচড়াচ্ছে, মানে এই করি সারাদিন। আর আজকে তো তার মধ্যে গরম, বিশাল গরম ছিল, সবাই শাড়ি কেউ পরতে চাইছিল না। স্যারকে অনেকবার বলা হয়েছে, স্যার বলে পরতে হবে, কারণ ওপরকার স্যাররা আগে স্যাররা বারবার করে বলে দিয়েছে শাড়ি পরতে হবে, তো ওই জন্য পরতে হয়েছে। তো এই যে দেখো আমরা শাড়িটা, এই যে ওই হাঁপিয়ে গেছে এসে, কারণ সত্যি বাইরে এতটা গরম, তারপরে এমনি জামা কাপড় পরলে থাকলে
হাঁপিয়ে যাই আমরা, তার মধ্যে শাড়ি। তো এই যে দেখো ও আসলো, মানে বিশালই গরম লেগে গেছে বেচারি। তো এসে দাঁড়ালো, এই যে আরেকজন মুখ টুক ঠিক করছে, এমনি তো হাসতেই ব্যস্ত আরেকজন। তো যাই হোক, তারপরে এখানে সবাই ছিল, আমি ভিডিওটা করছিলাম। তারপরে স্যার বললো যে এটাকে ভালো করে গুছিয়ে রাখ, তোরা এটাকে ধরাতে হবে। তো এটাকে গুছিয়ে সাজানো গোছানো সব আমরাই করেছিলাম। এখানে ও গুছাচ্ছিলো আর আমি একটু ভিডিওটা করছিলাম। তো এখানে তানিয়ে গুছাচ্ছিল এটা, আর এখানে স্যার ছিল। তো স্যার এসে সব বলে দিচ্ছিলো কীভাবে কী করবে না করবে। তো এখানে সন্ধ্যাপাতি ছিল, ও শুনছিল, তো আমরাও শুনছিলাম। তো ওখানে গেছিলো, বাট ওপরকার ওই প্রদীপটার যে ওপর কথা বলে খুঁজে পাইনি। তো তারপরে গোছানো গোছানো হয়ে গেছে, যে আমরা বসে বসে একটু আড্ডা দিচ্ছিলাম, কারণ হচ্ছে স্যার এখন মানে যে স্যারগুলো আসবে স্মার্ট ক্লাসটা ওপেনিংয়ের জন্য, তারা এখনও এসে পৌঁছেছিল না। তো আমি ততক্ষণে গিয়ে একটু বসে টসে নিচে গেলাম। নিচে দিদিটা আছে, দিদিটার কাছে যে শাড়িটা আমি ঠিক করলাম, কারণ আমি শাড়িটা তো ঠিক করে পরতে পারিনি, ওই জন্য শাড়িটা আমি ঠিক করলাম। তো শাড়িটাই ঠিক করে তারপরে উপরে এলাম। তারপরে এই যে উপরে এসে সবাই মিলে এই যে আড্ডা দিচ্ছিলাম, কথা বলছিলাম। ওদেরকে বললাম তাকাও ক্যামেরার দিকে, আমার ক্যামেরার দিকে হাই হ্যালো করো সবাই, সবার সাথে আলাপ করাবো তোমাদেরকে। তো এই যে আমি আবার হাই করো, তাই জন্য ওদেরকে ব্যাপার করে বলছিলাম। তো সবাই মিলে তাকিয়েছে। তো তারপরে এই যে এখানে চুল টুল বাঁধলাম, কারণ চুল ছেড়ে আর থাকা যাচ্ছিলো না, অনেকক্ষণ চুলটা ভেজা ছিল বলে ছেড়ে রেখেছিলাম। চুল টুল বাঁধলাম, গরমে মনে হচ্ছিলো দম বন্ধ হয়ে যাবে, কি বলবো শাড়ি পরে, তবুও কিছু করার নেই, তবুও পরেছিলাম। যে আমাদের ম্যাডাম ফোনে হচ্ছে ঝগড়া করছে, তো সারাক্ষণ ঝগড়াই করে শুধু ফোনে। এই যে কথা বলছিল ফোনে, আর পাশে সামন্তীদির মুখ টুক ঠিক করছিল। তো এই যে দেখো, তারপরে আমরা চলে এসেছিলাম কাস্টমার লাঞ্চের ভেতরে। এখানেও সুন্দর করে সাজানো হয়েছিল, কারণ এখানে প্রোগ্রামটা হবে, কেক কাটা হবে। তো এই যে দেখো টেবিলটা আমরা সাজাবো সবাই মিলে। তো এখনও দেরি আছে, তো তাই জন্য আমরা আবার চলে এলাম আমাদের জায়গায়, আমাদের সিটে। তো এখানে এসে এই যে আমাদের ম্যাডাম এসেছিলো, এটা আমাদের HR ম্যাডাম এসেছিলো, ম্যাডাম কথা বলছিল আমাদের সাথে। তো একটু কথা বললাম। তো তারপরে এখানটায় ছবি টবি তোলা হচ্ছিলো। ওইদিকে দেখো পেছনে ব্যানারটা ওরা সবাই মিলে ঠিক করছে, যে ব্যানারটা লাগানো হবে। তো ব্যানারটা সবাই মিলে এখানে ঠিক করা হচ্ছে, ওরা ঠিক করছিল, আর আমরা এখানে ছবি টবি তোলা ছবি করছিলাম। এই যে দেখো মুর্শিদাবাদ হন্ডার একটা স্মার্ট ওয়ার্কশপ ওপেনিং একটা ব্যানার এনেছে। তো ব্যানারটাই ওরা টাঙাচ্ছিল, এখানটা ঠিক করছিল, আর আমরা ফোনে ছবি টবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তো তারপরে এই যে দেখো ভিডিও ছবি টবি করে, মানে ছবি টবি তোলা হয়ে গেছে, দিয়ে ভেতরে এসেছিলাম, কারণ এবার সাজাতে হবে। তো তারপরে আমরা সবাই মিলে এখানে ফুলটা ছিঁড়ে ওটা টেবিলটাকে সাজিয়েছিলাম। গোলাপ ফুল অনেক কেনা হয়েছিল। তো তারপরে গোলাপ ফুলের বুফে টাইপের এগুলো আনা হয়েছিল। এখানে আমরা ফুলগুলো যেগুলো খোলা আনা হয়েছিল ওইগুলোকে কেটে ও তানিয়া কেটে দিচ্ছিল, আর আমরা সব ছাড়াচ্ছিলাম, ছাড়িয়ে গোটা টেবিলটাকে সুন্দর করে সাজিয়েছিলাম। দেখো তোমরা তো এই যে গোটা টেবিলটা আমরা এইভাবে সাজিয়েছিলাম, দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। খুবই সুন্দর লাগছিল। তো এর মিডিলে মাঝখানে হচ্ছে কেকটা রাখা হবে। তো তারপরে সাজিয়ে টাজিয়ে আবার চলে এলাম, কারণ এখনও পর্যন্ত স্যাররা আসেনি। তো এসে একটু ওই যে উষাদি এসেছিলো, এখানে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিলো আমাদেরকে। তো এসেছিলাম, তো কোল্ড ড্রিঙ্কসটা একটু খেয়ে ওখানে একটু বসে রেস্ট করে তারপরে পরে আবার গিয়েছিলাম, কারণ স্যাররা যেহেতু আসেনি, আমরা আমাদের কাজটা করে দিয়ে এসেছি। আমরা ভালো করে সাজিয়ে টাজিয়ে টেবিলটা দিয়ে এসেছি। তো স্যাররা আসলে শুধু তাদেরকে ওয়েলকাম করব। তো তার আগে একটু এখানে বসে একটু কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলো, ওটা খাচ্ছিলাম তো সবাই মিলে, আর একটু গল্প করছিলাম। এমনিতেই গরম, তার উপরে এখানে যা আওয়াজ হয় সার্ভিসে, তো মাথাটা তো যন্ত্রণা হয়ে যায়। তো সমানে আওয়াজ হচ্ছিলো, আর আমরা এখানে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিয়ে সবাই মিলে গল্প করছিলাম, বসে আড্ডা দিচ্ছিলাম, যেহেতু আজকে কাজের চাপটা অতটা নেই। এটা হচ্ছে ফটোগ্রাফার, এই যে এটা হচ্ছে কি মডেল বলে তো শ্রাবণ দিদি, এ হচ্ছে ফটোগ্রাফার, আর এই যে মডেল, এই যে দর্শক, আর আমিও হচ্ছি দর্শক। এই যে মডেল আমাদের, আর এই যে ফটোগ্রাফার শুয়ে পড়েছে ছবি তুলতে। তো অনেক ছবি টবি তোলা হয়েছে। ছবি টবি তোলার পরে তারপরে আমরা আবার কাস্টমার লাঞ্চে চলে এসেছিলাম। তো এইগুলো এবার প্রদীপগুলোকে সাজাবো, কারণ স্যাররা খুব তাড়াতাড়ি চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। তো ওই জন্য আমরা সব তেল দিয়ে এই প্রদীপটাকে পুরোটা সাজাচ্ছিলাম। তো বাট প্রদীপটা তো পুরোটা ধরায়নি স্যাররা, বাট তিনটে স্যার ছিল, আমাদের বস ছিল, আর আরও দুটো স্যার এসেছিলো। তো তিনজনে তিনটে ধরিয়েছিল। বেকারি এতগুলো আমরা সাজিয়েছিলাম, তবুও দেখতে ভালো লাগছিলো। আমরা তো জানি না, আর ভেবেছিলাম হয়তো পুরোটা সাজানো হবে।
ওই জন্য পুরোটা জ্বালানো হয়নি, তবুও আমরা খুব সুন্দর করে সাজিয়েছিলাম সবাই মিলে। দেখো তারপরে এই যে নিচে এসেছিলাম, আমার বর্মশাই আমাকে চাবি দিয়ে চলে গেল। তো প্রতিদিন আসে চাবি দিয়ে যায় ডিউটি যাওয়ার আগে, যেহেতু আমি দুপুরবেলায় লাঞ্চ করতে বাড়িতে যাই সেক্ষেত্রেও আমাকে চাবিটা দিয়ে যায়। তো এই যে দেখো এখানে হচ্ছে দুর্গা মন্দির একটা, এখানে বজরংবলীও আছে, শিব ঠাকুরও আছে। তো পাশেই মন্দির, তার পাশেই যে আমাদের সার্ভিস সেন্টার, এই দিক দিয়েও যাওয়া যায়। যারা সার্ভিসিংয়ে আসে তারা এটা দিয়েই যায়। তো তারপরে ওইদিকে গেটটা এসে তখন দেখানো হয়নি, এই যে গেটটা দেখো। তারপরে আমরা চলে এসেছিলাম ওপরে, এখানে মিষ্টির প্যাকেটগুলো ভালো করে মানে চিলমিলি প্যাকেট করা হচ্ছিলো, প্যাকেটিং এরা করছিলো, আমরাই করছিলাম। তো এগুলো কাস্টমারদেরকে আজকে দেওয়া হবে, তো ওই জন্য আমরা প্যাকেজিংগুলো করছিলাম। ও তো ডিউটি গেল না, এখন তো হয়নি, এইসব দেওয়া দিবি তো শুরু হয়নি। মিষ্টি প্যাকেটগুলো আমরা প্যাকিং করে নিয়েছি। তারপরে এই যে দেখো ফুলের তোড়াগুলো বার করে নিয়েছি। তো এগুলো নিয়ে এবার যাবো। এই যে কাস্টমার লাঞ্চে চলে এসেছি। তো আমার কাছে একটা ছিল, শ্রাবন্তীদির কাছে একটা ছিল, তানিয়ার কাছে একটা ছিল। তো তিনজনে মিলে হাতে ফুলগুলো নিয়ে দাঁড়িয়ে আছি। তো স্যাররা আসবে, তো স্যারদেরকে দেওয়া হবে সে। তো এই যে তারপরে স্যাররা চলে এসেছিলো, স্যারদের হাতে ফুল টুল দেওয়া হয়েছিল। তো তখন ওই জন্য ভিডিওটা করা হয়নি। তো স্যার এখানে তারপরে কাস্টমার ছিল, কাস্টমার আছে, তো ওদেরকে কিছু বোঝাচ্ছিল স্মার্ট ওয়ার্কশপ যেটা ওপেনিং হচ্ছে সেটার বিষয়ে বোঝাচ্ছিল। এটা আমাদের বস, আমাদের মুর্শিদাবাদ হন্ডার ওনার। তো তারপরে এই যে এই স্যারটা আর এই স্যারটা, এনাদের আমি নাম জানি না কারণ আমি নতুন জয়েন করেছি। তো এই দুজন স্যার এসেছেন, তো ওনাদের জন্যই এত আয়োজন করা হয়েছে। তো এই যে দেখো স্যার বোঝাচ্ছিল কাস্টমারদেরকে সব কিছু। তো তারপরে এখানে কেক টেক কাটা সব কিছু হবে। তারপরে বসও কিছু বোঝালো স্মার্ট ওয়ার্কশপ ওপেনিংয়ের বিষয়ে। তো তারপরে কেক টেক কাটা হয়েছিল, দেখো তোমরা। তো কেকটি কাটার পরে তারপরে এখানে স্যার কাস্টমারের হাতে মিষ্টির প্যাকেটগুলো তুলে দিয়েছিল, দু একজনকে স্যার দিয়েছিল। তো তারপরে শ্রাবন্তী দিয়েছিল। এই যে দেখো যতগুলো কাস্টমার ছিল, কাস্টমার লাঞ্চে সবাইকে দেওয়া হয়েছিল। পরে আরও কাস্টমার এসেছিলো, তাদেরকেও দেওয়া হয়েছিল। তো আমাদের প্রোগ্রাম আজকের মতন এখানটাই শেষ হলো। তো তারপরে আমরা এখন যাব, কিছু কাজ করব বসে, বা কাজ হয়তো সেরকম হবে না, তো আড্ডা দেবো সবাই মিলে। তো এই যে দেখো তারপরে এখানে হচ্ছিলো কেক কাটা, কেকটা কাটিং করার পরেই মুর্শিদাবাদ হন্ডা লিখে কেকটা এনেছিলো। কেকটা খুবই সুন্দর ছিল। তো তারপর কাস্টমারদেরকে মিষ্টির প্যাকেট দেওয়ার পরে তো তারপরে আমরা চলে এসেছিলাম এই সাইডটায়। এই সাইডটায় এসে সবাই মিলে গ্রুপ ফটো নেওয়া হয়েছিল। তো স্যার কিছু বোঝাচ্ছিল এখানে সবাইকে, এখানে সবাই ছিল, দেখো আমরা সবাই দাঁড়িয়েছিলাম, এইচআর ম্যামরাও ছিল। তো তারপরে কেকটা এখানে এনে আমরা পিস পিস করছিলাম, সবাইকে দেওয়া হবে। তো তারপরে আমরা খেয়েছিলাম, এই যে তানি খাচ্ছে, আমাকেও দিয়েছে, আমিও খাচ্ছিলাম, ম্যাডাম, আমরা সবাই মিলে খেয়েছিলাম। তো তারপরে আরও সবাইকে দেওয়া হয়েছিল, যারা যারা আছে গোটা শোরুমে সবাইকে দেওয়া হয়েছিল। তারপরে কেকটা কেটে শ্রাবন্তী দিদি সবাইকে দিয়ে এসেছিলো শোরুমে। তারপরে আবার কাস্টমার লাঞ্চে এসেছিলাম। তো এখন কাস্টমার লাঞ্চে পুরো ফাঁকা হয়ে গেছিলো। বলবো এত গরম শোরুমে, ওখানে আমরা যেখানে বসে কাজ করি 4জন মেয়ে,
আর মাত্র একটা ফ্যান আছে, তো এত গরম লাগছে। ওখানে আমার কাছে শাড়ি পরে এসে মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে, মানে এতটাই গরম। তো দিয়ে আমি এখানে কাস্টমার লাঞ্চটা এখন ফাঁকা আছে, এখানে এসে একটু বসলাম, একটু রেস্ট করছি, মানে এসি আছে এখানে, তো একটু ভালো লাগছে। শরীরটা এত খারাপ করছে, মানে কী বলবো, যে এখানে এসে একটু বসলাম। একটু করে যাবো আবার তোমাদের ওখানটায়। তারপরে একটু রেস্ট করে কাস্টমার আবার চলেছিলাম আমার জায়গায়। আর এই মেয়েটাকে দেখো, সকাল থেকে মেয়েটা ঝগড়া করেই যাচ্ছে ফোনে, আর আমি খুব ভিডিও করছিলাম। তো সকাল থেকে মেয়েটা ফোনে ঝগড়া করেই যাচ্ছে, একটুও শান্ত হচ্ছে না। তো আমি এখন ভিডিও করছিলাম, তুই ঝগড়া কর, আমি তখন ভিডিওগুলো ছেড়ে দেবো, দেখ আমার ব্লগের মধ্যে তুলে নেবো, কেমন লাগে দেখিস। তো আমাকে বলছে তুমি যখন কথা বলবো, ঝগড়া করবো তোমার বড়োর সাথে, তখন আমিও ভিডিও করে ছাড়বো। আমরা ছাড়িস, তুই তখন ছাড়বি। তো তারপরে আমরা একটু মজা টজা করে, একটু গল্প টল্প করে তারপরে এসেছিলাম কাস্টমার লাঞ্চে। স্যার একটু মিটিং করছিল, সবার সাথে একটু কথাবার্তা বলা হচ্ছিলো, তো এখানে সবাই ছিল। তো তারপরে এই যে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, সঙ্গীত দিদি চলে গেছে ওটা দিয়ে, সামনে গেট দিয়ে। তো আমরা পেছনে গেট দিয়ে এসেছিলাম। তো একটা ওষুধের দোকানে শ্রাবন্তীদি একটা ওষুধ নিতে এসেছিলো, তো ওই জন্য এসেছিলাম। এই যে দেখো ওরা ওষুধটা নিচ্ছে, আমি দাঁড়িয়েছিলাম, আমি ভিডিও করছি। তো এবার যাবো বাড়িতে। তো চলো বাড়িতে যাওয়া যাক। গরমে পুরো ঘেমে স্নান হয়ে গেছি, দেখো পুরো মুখ পুরো ঘেমে গেছে। আমি বললাম তুই টাটা দে একটু, টানি টাকা। স্টোর থেকে বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে একটু মানে হাত মুখ ধুয়ে জামা কাপড়টা ছেড়ে একটু বসেছিলাম ফ্যান চালিয়ে, মানে এতটা গরম, ফ্যানের সামনে থেকে সরাই যাচ্ছে না, এত গরম। তো এবার উঠে এবার রান্নাবান্না জোগাড় করবো। তো একটু হট করে ইচ্ছা হলো একটু চিকেন খাবো, তো ওই জন্য আমি একটু ভাত বসিয়েছিলাম। তো আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা নামালাম এক্ষুনি। তো ও চিকেন নিয়ে আসছে, রাত বাজতে এখন 10টা 15। তো এত রাতে আমি খেতে ইচ্ছা করেছে বলেছি, তো ও আমাকে বললো আনবে। তো মানে যখন যেটা আমি বলি মুখ ফুটেও, তখন সেটাই এনে দেয়। যখন যেটা খেতে চাই তখন খেতে দেয়, আর খেয়ে খেয়ে ফুলে যাচ্ছি, মোটা হয়ে যাচ্ছি। তো যাই হোক, ভাতটা নামালাম। এবার আমি সব রান্নাবান্না জোগাড় করে রেখেছি, আর আলুটা ভেজে নেবো। ও আস্তে আস্তে আমার আলুটা ভাজা হয়ে যাবে, তারপরে রান্নাটা বসিয়ে দেবো। তো তারপর তরকারিটা হলে খেয়ে নেবো। রুটি বানালাম বাবার জন্য, বাবাকে খাবারটা দিয়ে দেবো, বাবাকে এক্ষুনি দিয়ে দেবো খাবারটা। তো তারপরে আমাদের তরকারিটা হলে আমরা খাওয়া দাওয়া করবো। চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে বাবার জন্য গোলা রুটি বানালাম, বাবা গোলা রুটি খেতে ভালোবাসে, তো আজকে গোলা রুটি বানালাম। তো তাড়াতাড়িও হয়ে যায়, যে গোলা রুটি বানানো হয়ে গেছে। আর এই যে এদিকে আমার ভাতটা, এই যে দেখো এক্ষুনি আমি নামালাম, গরম গরম ভাত। অন্যদিন তো প্রেশার কুকারে করে ভাত করি, কিন্তু আজকে এমনি করলাম হাঁড়িতে করে, কারণ মাংসের সাথে তো প্রেশার কুকারের ফেনা ফেনা ভাত তো ভালো লাগবে না, তাই ঝরঝরে ভাত করলাম। এই যে এখানে একটা বড় আলু কেটে নিয়েছি, একটা আলু দিয়েই করবো, কারণ মাংসতে আমরা আলু ছাড়া খেতেই পারি না, শুধু আলু ঝোল দিয়ে খাওয়া যাবে। আর এখানে এই যে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটু সামান্য, আর এখানে মিক্সির বাটির মধ্যে রসুন আর আদাটা নিয়েছি, পেস্ট করব। আর বাদবাকি সব গুঁড়ো মশলা আমি এখানে ইউজ করব। এদিকে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি বাবাকে খাওয়াটা দেওয়ার জন্য। তো এই যে আমি এখানে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। আমি এখন আর বড় কড়াই নামালাম না, রাত্রেবেলায় ছোটোই কালো হয়ে গেছে, এই কড়াইটাতেই করব। তো এই যে দেখো আলুগুলো ভাজতে দিয়েছি, একটু নুন আর একটু সামান্য হলুদ দিয়েছি। আমি আলুটা ভাজতে ভাজতে ও বরমাসে চলে এসেছিলো মাংস নিয়ে, তো এখানে শুয়ে একটু রেস্ট করছিল। তো তারপরে আমি রান্না বান্না দিকে গেলাম। এই যে দেখো মাংসটা আমি কষাতে বসিয়ে দিয়েছি, একদম অল্প করে আনতে বলেছি। আমার দুজন মানুষ, আমাদের এতটাও লাগে না, এর থেকেও বেঁচে যাবে। তো আসার সময় শোরুম থেকে আসার সময় যে ফুলের তোড়াগুলো ছিল, তো স্যাররা তো নিয়ে যায়নি, ওগুলো তো মানে ফেলেই দেওয়া হতো, নষ্ট হতো না, আমি নিয়ে চলে এসেছিলাম। আরেকটা মানে অন্য কেউ নিয়েছিল, তো আমি নিয়েছিলাম দিয়ে ঘরে সাজিয়ে রাখবো বলে, তো নিয়ে এসেছিলাম। তো তারপরে এখানে বড়মাসের মাংস নিয়ে চলে এসেছিলাম। আমি রান্না করে এই যে এবার ভাতটা বাড়ছি, দুজনে মিলে খেয়ে শুয়ে পড়বো, বাবাকে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখানে এই যে ভাত আর হচ্ছে চিকেন আজকে আমাদের, তো দুজনে মিলে এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তার সঙ্গে একটু লেবু আর একটু গোল গোল করে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। তো তারপরে দুজনে মিলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, আমার ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট সবাইকে।